এরা তো সব চুনোপুটি, खाली घाटे असल घुट्टी। हम आए उनके विचार के लिए और हमारे जैसा हर एक मुसलमान, घर के हर औरत, हिंदू मुसलमान सब आएंगे उसके लिए, क्योंकि दीदी का ये जुल्म से सह नहीं सक रहे हम लोग। बहुत ज़्यादा जुल्म हो रहा है। अगर उसके हाथ में पुलिस, उसके हाथ में स्वास्थ्य मंत्री, सब कुछ उसके हाथ में, फिर भी कोई इंसाफ नहीं मिल रहा। আমরা সাধারণ মানুষ সবাই আশা করছেন আসলে এইবার যদি কিছু আশাজনক ফলাফল সুপ্রিম কোর্টের কাছ থেকে না আসে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের এই যে ইনস্টিটিউশন বিভিন্ন, সেটা আদালত হতে পারে, সেটা প্রশাসন হতে পারে, সেটা পুলিশ হতে পারে, তার উপর যে আস্থা রাখার জায়গা সেইটা অনেকটা কমে যাবে। হিয়ারিংতে কী রায় বেরোয় তার উপর আমাদের সবার নজর আসে। তৃণমূলকে মানুষ ভয় পাচ্ছে না। এরা এখন যা বলছে এ হলো মরণকালে পিপিলিকার পাখা ওরে মরিবার তালে, বাংলায় প্রবাদ আছে, সেই ফড়ফড়ানি হচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। মানুষের কোনো প্রশ্ন নেই, চাকরি নেই, পেটে ভাত নেই, লক্ষ্মীর ভাণ্ডার আর 5 কেজি গম, 5 কেজি চাল, উদ্বাস্তু তৈরি করার জালের বিরুদ্ধে মানুষ একটা অন্তত প্রশ্ন করেছে। আর এই মেয়েটি তার মৃত্যুর মধ্যে দিয়ে এই যে ভীতু মধ্যবিত্ত সমাজ তার সিদ্ধারাতে টোকা মেরে গেল যে এখনো জাগ, না হলে মরবি, বাঙালি বলে কিছু থাকবে না, লণ্ঠন দিয়ে খুঁজে বেড়াতে হবে কোথায় বাঙালি কোথায় বাঙালি। মানুষ তো বুঝতে পারছে যে যত ঘটনা ঘটেছে, যত ঘটনার পরম্পরা, এর সঙ্গে শাসক দলের একটা বিরাট নেক্সাস কাজ করছে। এবং এখন শোনা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, তার সঙ্গে উত্তরবঙ্গ লবি এবং আমাদের এই আরজি করের যে ডেপুটি সুপার ছিলেন, তিনি তো নবান্নে গিয়েও দুর্নীতির বিষয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় নবান্ন থেকে কোনো পদক্ষেপ করা হলো না। যখন সিবিআই পদক্ষেপ করলো তখন একটা কমিটি তৈরি করা হলো, তখন একটা সিন করা হলো যে যাতে ওনাকে বাঁচিয়ে নেওয়া যায় সিবিআই এর হাত থেকে। সুতরাং এই শাসক দলের দুর্নীতির যে নেক্সাস, এটা তো মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এই স্লোগান তৈরি হয়েছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। নয়, রাত জেগে আন্দোলন করলে বিচার পাবেন? আমার মনে হয় না, রাত জেগে আন্দোলন করলে বিচার পাবো। কারণ কি, অ্যাকশান ছাড়া কিছুই হবে না। অ্যাকশান মানে হাতে পিঠে মুখে লাঠি মেরে বা ঢিল ছুঁড়ে অ্যাকশানের কথা বলছি না। আমি বলতে চাইছি মানে কোনো ডুইং, মানে কিছু যদি না উত্তর আসে সেটার এগেনস্টে, তাহলে আমার মনে হয় কোনো দিনই কোনো বিচার পাওয়া যাবে। যে ফর্মে পুরানো হয়েছিল পানিহাটি শ্মশানে, সেই ফর্মের নাম ছিল 6 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সোমনাথ রয়, এবং এবছর যে এমপি ইলেকশন হয় তার সৌগত রায়ের মূল এজেন্ট সব্যসাচী মুখার্জি। তারা কি করে একজন নির্যাতিতার যার মা বাবা সই নেই, তারা কি করে সই করে পড়ালো, এটা আমার প্রশ্ন এখন থেকে যাচ্ছে। আমরা চিন্তায় আছি, জাস্টিস ডিলে হচ্ছে, জাস্টিস ডিনাই হবে না তো। আমাদের কালকে রাত 9টায় 9 মিনিটের জন্য আমরা লেক টাউন যশোর রোড ক্রসিংয়ে আমরা থাকছি, এবং সেখানে আমরা একদম অবস্থান করছি কি আমি ইন সলিডারিটি উইথ দ্য ইয়াং ডক্টরস, উই ডিমান্ড জাস্টিস। এখন আর উই ওয়ান্ট না, আমাদের বিচার চাই। আর ডাক্তারদের যে কথা ছিল, বিচার বিভাগীয় তদন্ত, সিবিআই পুলিশ না, বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল এনকোয়ারি দরকার। কালকে হিয়ারিং, আপনাদের লাগাতার ধর্না চলছে, আশা করছেন? আমরা সাধারণ মানুষ সবাই আশা করছেন আসলে এইবার যদি কিছু আশাজনক ফলাফল সুপ্রিম কোর্টের কাছ থেকে না আসে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের এই যে ইনস্টিটিউশন বিভিন্ন, সেটা আদালত হতে পারে, সেটা প্রশাসন হতে পারে, সেটা পুলিশ হতে পারে, তার উপর যে আস্থা রাখার জায়গা সেইটা অনেকটা কমে যাবে। সেটা আমার মনে হয় আমার মতো একটা গণতান্ত্রিক দেশের জন্য সমীচীন হবে না। আমরা সবাই হোপফুল, আমরা আশা করছি আমরা বিচার পাবো, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তার অধিকার পাবে। কালকের হিয়ারিংয়ের পরে আপনাদের কি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন? আমরা অপেক্ষা করছি কালকের হিয়ারিং, তার উপর অনেক কিছু নির্ভর করবে। হিয়ারিংয়ের ওপর দাঁড়িয়ে আগামী দিনের আমাদের পরিকল্পনা সমস্তটা তৈরি করতে হবে। রাত 1টা শ্যামবাজার, 9 তারিখ শুরু হয়ে গেছে, কেন আছেন এখন? এখনও আছি, কালকে যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা আছে তার জন্য আমরা এখনও আছি। কাল সারাদিন আমরা থাকবো, ওই কী হিয়ারিংতে কী রায় বেরোয় তার উপর আমাদের সবার নজর আসে। এখানে যারাই আছে, আমি কেন, যারাই আছে তাদের সবার নজর কালকের হিয়ারিংয়ের উপর। কালকের হিয়ারিং অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, এবং তারপরে আগামী দিনের কি আন্দোলনের
কি ধারা হবে সেটা কালকের পরে বোঝা যাবে। এমনিও কালকে আমাদের মূলগত আমাদের পার্টিগতভাবে একটা লালবাজার অভিযানও রয়েছে 3টের সময়, সেটা লেলিল মূর্তির সামনে থেকে জমায়েত, আমরা সেখানেও থাকব। এবং শুধু কালকের হেয়ারিং না, যতক্ষণ না তিলোত্তমার বিচার হচ্ছে, সঠিক বিচার, আসল দোষী আসল মাথা ধরা পড়ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব, ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে। কালকে লালবাজার অভিযানটা কারা ডাক দিয়েছে? বামফ্রন্টের ডাকে লালবাজার অভিযান। তদন্ত তো করছে সিবিআই, লালবাজার অভিযান করে কি হবে? হ্যাঁ, তদন্ত তো করছে সিবিআই। সিপি তো এখনও পদত্যাগ করেনি না, সিপি তো কেউ নির্যাতিতার মা অভিযোগ করেছেন পুলিশ অনেক তথ্য প্রমাণ লোপাট করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে। আপনাদের কি মনে হয় না পুলিশের যা ভূমিকা ছিল ওই ঘটনার পর থেকে তথ্য প্রমাণ নষ্ট করেছে? এটা কি আপনাদের মনে হয় না? অবশ্যই নষ্ট করেছে, তার জন্যই তো কালকে লালবাজার অভিযান। সিপির পদত্যাগ চাই আমরা। সিপি গুম মেরে বসে আছে, কোনো কথা নেই। এরকম আশ্চর্য সিপি দেখা যায়নি কোনো দিন যে তিনি নিজের পদত্যাগপত্র নিজেই গ্রহণ করছেন এবং একটা প্রতীকী শিরদাঁড়া তার সামনে রয়েছেন, তারপরেও তার শিরদাঁড়া দাঁড়াচ্ছে না, এখনও হয়তো বেঁকিয়েই রেখেছে। ওনার তো উচিত ছিল সরে যাওয়া। এত বড় একটা চাপ, প্রেশার, ঘটনা, এটা তো ওর দ্বিতীয় ঘর ছিল, তিলোত্তমার দ্বিতীয় ঘর, সুনিশ্চিত সেখানে তার সিকিউরিটি দিতে পারেনি। কে দিতে পারেনি? প্রশাসন দিতে পারেনি, পুলিশ দিতে পারে। তাই জন্যই কালকে আমাদের লালবাজার অভিযান, এবং অবশ্যই আমরা এই লড়াইটা লড়বো। সিপির পদত্যাগ করতে হবে। আপনারা শান্তিতে ঘুরে বেড়াচ্ছেন, তার কারণ বদলা নেওয়া হয়নি, তাই এবার নেবে বলছেন লাভলি মৈত্র। কিভাবে দেখছেন? এই যা বিপুল আন্দোলন হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, এই গোটা আন্দোলনে লাভলি মৈত্র একটি অত্যন্ত ক্ষুদ্র অপাংক্তেয় বিষয়। আমি কোনো মন্তব্যই করতে চাই না। সায়ন, আমি শুনলাম একটা মামলা করেছে, সায়ন উকিল, সায়নই একাই বুঝে নেবে। এর মধ্যে লাভলি মৈত্রকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমরা দেখি না। শুধু লাভলি মৈত্র নয়, এমপি, এমএলএ বা উদয়ন গুহ, এরা প্রত্যেকেই না খুব আক্রমণাত্মক মন্তব্য করছেন। কেন বলুন তো? বলছেন আর ঝাড় খাচ্ছেন তো। মমতা ব্যানার্জি বললেন ফোস, তারপরের দিন বললেন আমি ওটা বলতে চাইনি। কাকলি ঘোষ দস্তিদার কি একটা আজে বাজে কথা বললো। পার্ক স্ট্রিটের ধর্ষণের ঘটনার সময় কাকলি ঘোষ দস্তিদার এইরকম কথা বলেছিল, তার একদিন পরে বললো যে না আমি সরি বলতে চাইনি। তারপর কাঞ্চন মল্লিক একটা বাজে কথা বললো, সে বলছে না আমি ভুল করছি। লাভলি মৈত্রকেও ক্ষমা চাইতে হবে 2-1 দিনের মধ্যেই। দেখো না, তৃণমূলকে মানুষ ভয় পাচ্ছে না। এরা এখন যা বলছে এ হলো মরণকালে পিপিলিকার পাখা ওরে মরিবার তালে, বাংলায় প্রবাদ আছে, সেই ফড়ফড়ানি হচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। সিবিআইয়ের যে ট্র্যাক রেকর্ড, নারদা, সারদা, বকটুই বা শিক্ষা দুর্নীতি, আশা করছেন সুবিচার পাবেন? সুবিচার পেতেই হবে। সারদা নারদার মতো এইটাও যেন মাঝপথে ডিরেল্ড না হয়ে যায়। মানুষের এই বিপুল আন্দোলন, মানুষ তো নামছে রাস্তায়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। তাহলে এত মানুষ নামছেন, তার তো একটা সম্মিলিত জোর আছে। সিবিআই এর ওপর চাপ থাকবে। সিবিআই যদি মোদির কথা শুনে মমতা ব্যানার্জির অপরাধীদের হালকা দিতেও চায়, মানুষ সিবিআইকে দিয়ে ঘাড়ে ধরে বিচার আদায় করে আনবে। আপনারা তো এরকম একটা সংঘবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলেছেন, আপনারা তুলেছেন মানে মানুষই তৈরি করেছে। এই আন্দোলনের সুফল কিভাবে দেখছেন, আশা করছেন ভারতীয় বিচার ব্যবস্থায়? মানুষ প্রশ্ন করতে আরম্ভ করেছে, এইটাই পজিটিভিটি। এই 11 সাল থেকে তো প্রশ্নই করতে পারেনি, কারণ গোটাটাই তো কার্বন কপি সরকার চলেছে। ওখানে যা, এখানে তাই, ওখানে হাতরাস, এখানে এই, ওখানে ওই সন্দেশখালি, ওখানে ওই উন্নয়ন, ওখানে ওই, কার্বন কপি। মানুষের কোনো প্রশ্ন নেই, চাকরি নেই, পেটে ভাত নেই, লক্ষ্মীর ভাণ্ডার আর 5 কেজি গম, 5 কেজি চাল, উদ্বাস্তু তৈরি করার জালের বিরুদ্ধে মানুষ একটা অন্তত প্রশ্ন করেছে। আর এই মেয়েটি তার মৃত্যুর মধ্যে দিয়ে এই যে ভীতু মধ্যবিত্ত সমাজ, তার গালে চপেটাঘাত করে গেল। এইটাতে এখনও যদি এই বুদ্ধিমান মানুষ যারা বাংলায় বলে, যাদের ঐতিহ্য রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেব,
থেকে জগদীশ বসু থেকে আরম্ভ করে এই প্রশ্ন যদি আপনারা কলকাতায় বসে করেন, এর থেকে লজ্জার, ঘেন্নার বাঙালি জাতের পক্ষে আর কিচ্ছু হতে পারে না। বাঙালি জাতটা শুয়ে পড়েছিল। একটা মেয়ে তার মৃত্যুর মধ্যে দিয়ে অন্তত একটু রাত জাগার ব্যবস্থা করে আমাদের পাপস্খলন করতে শেখালো। এইটে প্রতিবাদ। এর থেকে পজিটিভিটি কিছু হয় বলে আমার জানা নেই। এর ফলে যেটা দাঁড়িয়েছে, মানুষ এখন শূন্য থেকে গাড়িটা আটকাতে পারছে মৃতদেহের, এবং প্রশ্ন করছে, এবং প্রশ্ন করতে করতে শূন্যের আরেকটা রূপ, তার হচ্ছে ইনফিনিটি। সেই স্বপ্ন দেখার ইনফিনিটিতে নিয়ে যাচ্ছে। তাই এই বুড়ো বয়সে এখানে এসে রাত জাগছি শুধু ওই আশা কোনো দিন ছাড়তে নেই। তাহলে হি ইজ দ্য ডেড ম্যান। এই ডেড ম্যান বাঙালি নয়। বাঙালি বুদ্ধিজীবীদের এই যে নিশ্চুপ হয়ে বসে থাকা কিভাবে দেখছেন? এই নিশ্চুপ তো আস্তে আস্তে একদিনে হয়নি। নিজের স্বার্থ ওরা করে দেয়া হয়েছে, করতে করতে ইন্ডিভিজুয়ালে দাঁড়িয়েছে। আমি বাঁচলে বাপের নাম, আমি চুপ করে থাকি তাহলেই হবে। এই মেয়েটি সেই কাজটি সামাজিকভাবে করে গেল নিজের প্রাণের বিনিময়ে। হ্যাঁ, বাবা মা কম্প্রোমাইজ করে অনেক টাকা পেয়ে করতে পারত, করেনি। এইটা আমাদের চপেটাঘাত করে। তিলোত্তমা আমাদের সিদ্ধারাগুলোকে সোজা করে দিল না। সিদ্ধারা সোজা করা অত সোজা নয়, সিদ্ধারাতে টোকা মেরে গেল যে এখনো জাগ, না হলে মরবি। বাঙালি বলে কিছু থাকবে না, লণ্ঠন দিয়ে খুঁজে বেড়াতে হবে কোথায় বাঙালি, কোথায় বাঙালি। জহর সরকারও আজকে পদত্যাগ করলেন। সুখেন্দু শেখর রায় অনেকদিন থেকেই বলছেন, কি মনে হচ্ছে শাসক দল কি আপনাদের আন্দোলনে বিপদে পড়ছে? শুধু মুখ্যমন্ত্রী পদত্যাগ করাটাই বাকি আছে। উনি পদত্যাগ করলে 16 কলা পূর্ণ হয়, রাজ্যটা অন্তত বেঁচে যায়। আচ্ছা, এই যে এত আন্দোলন হচ্ছে, রাত জাগছেন সাধারণ মানুষ, শুধু পশ্চিমবঙ্গ না সারা পৃথিবীতেই আজকে হয়েছে, আপনার মনে হয় এর থেকে কোনো বিচার পাওয়া যাবে? সমস্ত তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে। সিবিআই নাকি বলেছে যে ঘরে দেহটা পাওয়া গেছে সেখানে না নির্যাতিতার পায়ের ছাপ পাওয়া গেছে, না যে নির্যাতন করেছে তার পায়ের ছাপ পাওয়া গেছে। আদৌ যে কি ঘটনা ঘটেছে আর কত প্রমাণ যে লোপাট হয়ে গেছে তার কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। আজকেও নির্যাতিতার মা অভিযোগ করেছেন যে তথ্য প্রমাণ পুলিশ সব লোপাট করে দিয়েছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা একজন এরকম মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যটা চলছে, যেখানে মহিলাদেরই কোনো নিরাপত্তা নেই। আমাদের ওর মায়ের চোখের জলের মূল্য তো দিতেই হবে। একটা সময় মানুষ তো নেমেছে রাস্তায় তাদের চোখের জল মোছানোর জন্যই। আমরা এই বিচার নিয়েই ছাড়ব। যতদিন না বিচার হচ্ছে ততদিন আমাদের রাস্তা থেকে সরে যাওয়ার কোনো রাস্তাই নেই। শেষ প্রশ্ন, উই ওয়ান্ট জাস্টিস থেকে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, স্লোগানের এই পরিবর্তনটা কিভাবে দেখলেন? মানুষ তো বুঝতে পারছে যে যত ঘটনা ঘটেছে, যত ঘটনার পরম্পরা, এর সঙ্গে শাসক দলের একটা বিরাট নেক্সাস কাজ করছে। এবং এখন শোনা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, তার সঙ্গে উত্তরবঙ্গ লবি এবং আমাদের এই আরজি করের যে ডেপুটি সুপার ছিলেন, তিনি তো নবান্নে গিয়েও দুর্নীতির বিষয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, নবান্ন থেকে কোনো পদক্ষেপ করা হলো না। যখন সিবিআই পদক্ষেপ করলো তখন একটা কমিটি তৈরি করা হলো, তখন একটা সিন করা হলো যে যাতে ওনাকে
বাঁচিয়ে নেওয়া যায় সিবিআই এর হাত থেকে। সুতরাং এই শাসক দলের দুর্নীতির যে নেক্সাস, এটা তো মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এই স্লোগান তৈরি হয়েছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। সবাই যেটার জন্য, আমিও এক্স্যাক্টলি সেটার জন্যই, মানে বিচার, বেসিক্যালি বিচার না। রাত জেগে আন্দোলন করলে বিচার পাবেন? আমার মনে হয় না, আমার মনে হয় না রাত জেগে আন্দোলন করলে বিচার পাবো। কারণ কি, অ্যাকশন ছাড়া কিছুই হবে না। অ্যাকশন মানে হাতে পিঠে মুখে লাঠি মেরে বা ঢিল ছুঁড়ে অ্যাকশনের কথা বলছি না। আমি বলতে চাইছি মানে কোনো ডুইং, মানে কিছু যদি না উত্তর আসে সেটার অ্যাগেনস্টে, তাহলে আমার মনে হয় কোনো দিনই কোনো বিচার পাওয়া যাবে। আপনাদের এই আন্দোলন রাত জাগা 1 মাস ব্যাপী হয়ে গেল, পাবেন সুবিচার? সেই আশাতেই তো আমাদের রাত জাগা, সেই আশাতেই আমাদের আন্দোলন, সেই আশাতেই আমাদের রাস্তা দখল। আশা করছি আমরা জাস্টিস পাবো, এবং শুধু পাবো না, জাস্টিসটা আমরা ছিনিয়ে নেব। সিবিআই তদন্ত করছে, কিন্তু এখানে স্লোগান উঠছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। কেন এই স্লোগানটা উঠছে বলুন তো? ধর্ষক তোমার কে হয় স্লোগানটা তো উঠবেই। তার কারণ হচ্ছে, আমরা প্রথম থেকেই দেখেছি পুলিশ ঠিক নিজের যত্ন সহকারে কিভাবে প্রমাণগুলো লোপাট করলো, কিভাবে নির্যাতিতার বডিটাকে নিয়ে যেতে তারা মানে নিয়ে গেল। যখনই নিয়ে গেল তখন তো তার বাবা মা জানতেন না যে তার বডির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেও তার বডিটা নিয়ে গিয়ে যখন পোড়ানো হচ্ছে, তার বাড়ির লোক নেই। তো সেখানে তো ইভেন পুলিশ তৎপরতায় সমস্ত কিছু পুলিশ করেছে, টাকা পুলিশ দিয়েছে, অতি সক্রিয়তা পুলিশের ভূমিকা। যে ফর্মে পোড়ানো হয়েছিল পানিহাটি শ্মশানে, সেই ফর্মের নাম ছিল 6 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সোমনাথ রয়। এবং এবছর যে এমপি ইলেকশন হয়, তার সৌগত রায়ের মূল এজেন্ট সব্যসাচী মুখার্জি। তারা কি করে একজন মানে নির্যাতিতার, মানে যার মা বাবা সই নেই, তারা কি করে সই করে পোড়ালো, এটা আমার প্রশ্ন এখন থেকে যাচ্ছে। এবং মা বাবা যখন গেছে দেখছে যে তাদের মেয়ের দেহ অলরেডি চুল্লিতে ঢোকানো হয়ে গেছে। এবং যে ম্যানেজার, সে তো ফোন করে এখন সে স্বীকার করেছে, পুলিশ 2 ঘন্টা আগে থেকে বলেছে যখনই যাওয়া হবে তখনই পুড়িয়ে দিতে, কোনো রাখতে না। সব থেকে বড় কথা হচ্ছে, বাবা মা শেষ মানে মেয়ের যে শেষ কাজটা করবে না, সেই কাজটা করার জন্য বাবা মার কাছ থেকে টাকা পয়সাও লাগেনি, টাকা পয়সা পুলিশ দিয়ে দিয়েছে। এবার সেখানে তো আমরা এই স্লোগানটাই তুলবো না যে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আজ যদি এটা কোনো মুসলিম কেউ মারা যেত, তাহলে সেটা বডি আবার কবর থেকে তুলে পরে ফরেনসিক দল সেটাকে পরীক্ষা করতে পারতো, এবং তাতে অনেক হাতের ছাপ হোক, অনেক কিছু পাওয়া যেত। কিন্তু সেই সুযোগটা পুলিশ নিয়ে তাড়াতাড়ি করে বডিটা পুড়িয়ে দিল, যাতে কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনি আনিস খানের মতো বলছেন, হতো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হতো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নির্যাতিতা যেখানে হয়েছিল, বলা হচ্ছে সেমিনার রুমে হয়েছিল, কিন্তু না, ডক্টরস রুমে হয়েছিল। এই জন্য পরবর্তীকালে পরের দিনই কী করে মেমু ছাড়া, একটা সরকারি দপ্তরে যখন কোনো কিছু অর্ডার হয় তাতে মেমু ফেলা হয়, মেমুর কোনো অর্ডার নম্বর নেই, কিচ্ছু নেই, তাছাড়া কী করে একটা দপ্তর হট করে পরের দিনই ভাঙা হলো, এটা প্রশ্ন। আর ফার্স্ট প্রশ্ন হচ্ছে সিপির কাছে থাকবে। সিপি আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা আইপিএস অফিসার, সে যেখানে আমরা নর্মাল জায়গায় খুন হলে সে পুরো বিল্ডিং সিল করা হয়, সেখানে যখন বডি পাওয়া গেছে, সেখানে কি করে দুপুর 12টা সাড়ে 12টা অবধি লোক অবাধে যাতায়াত করছে, কেন সিল করা হলো না? পুরো বিল্ডিংটা কেন সিল করা হলো না, এটা আমার প্রশ্ন। ওখানেই প্রমাণ লোপাট হয়েছে। এবং আজকে দাঁড়িয়ে পুলিশ কেন, প্রশাসন, এবং এখান থেকে যত সন্দীপ ঘোষ যত এখান থেকে কারবারি করতো, তার একটা বড় অংশ পার ডে কালীঘাটে যেত। এই জন্য মুখ্যমন্ত্রী 3 বার করে চাকরি দিয়েছিল। আমি इसलिए उन्हें विचार पाई, विचार जोड़ने हम आए उनके विचार के लिए, और हमारे जैसा हर एक मुसलमान, घर के हर औरत, हिंदू मुसलमान सब आएंगे उसके लिए, क्योंकि दीदी का ये जुल्म से सह नहीं सक रहे हम लोग। बहुत ज़्यादा जुल्म हो रहा है। अगर उसके हाथ में पुलिस, उसके हाथ में स्वास्थ्य मंत्री, सब कुछ उसके हाथ में, फिर भी कोई इंसाफ नहीं मिल रहा। अगर बाइक थोड़ा सा आगे बढ़ जाए, थोड़ा सा हेलमेट नहीं है, बाइक के लिए पकड़ने के लिए 500,000 है रेडी सामने में, कौन क्या कर रहा, चोर को पकड़ ले रहा, लेकिन एक रेपिस्ट को नहीं पकड़ सके। आज कितना दिन हो गया, 1 महीना जा रहा। बताइए, हम लोग इंसाफ के लिए आ जाए यहाँ पर, और जब तक इंसाफ नहीं मिलेगा तब तक हम लोग यहाँ इंशाअल्लाह रास्ता में रहेंगे। इंसाफ तो नहीं मिला, इंसाफ तो हम लोग क्या है, रास्ता में लड़ेंगे। इंसाफ जरूर आके, आज नहीं तो कल इंसाफ जरूर मिलेगा, सबको मिलेगा। इस सरकार जब तक गिरेगा नहीं, इंसाफ किसी को नहीं मिलेगा। सरकार खत्म हुआ, धड़ाधड़ सबका इंसाफ मिलते रहा। আজকে 1 মাস হলো, অগাস্ট মাসের 8 তারিখ তিলোত্তমা বাড়ি থেকে বেরিয়েছিল, আর বাড়ি ফেরেনি। আন্দোলন চলছে, তীব্রতর হচ্ছে। পরবর্তী পদক্ষেপ? একটু ভুল বললেন, অগাস্ট মাসের 8 তারিখ তিলোত্তমা বাড়ি থেকে বেরোয়নি। শি ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড অন এ 36 আওয়ার নাইট শিফট।
36 ঘন্টা নাইট ডিউটি করতে করতে শি ওয়াজ ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। এবারে 1 মাস ধরে এই আন্দোলন পশ্চিমবঙ্গের এই নতুন রাজনীতির গণ আন্দোলনের এপিটাফ লিখেছে। আমরা চিন্তায় আছি, জাস্টিস ডিলে হচ্ছে, জাস্টিস ডিনাই হবে না তো। জাস্টিস আমরা বহু ক্ষেত্রে দেখেছি জাস্টিস ডিলে হতে হতে অনেক ক্ষেত্রে জাস্টিস ডিনাই হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবী জুড়ে মানুষ রাস্তায় নেমেছে জাস্টিস যাতে ডিনাইড না হয় তার জন্য। আমাদের সবার নজর আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন সেটা শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা। আমাদের বিচার আমরা শুধু রেপ অ্যান্ড মার্ডারের চাই তা নয়, যারা এই ঘটনা ঘটার পর দোষীদের আড়াল করতে চাইলো, যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইলো, যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে সেফ প্যাসেজ করে দিল পালিয়ে যাওয়ার জন্য, তাদেরও শাস্তি দিতে হবে। কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনে সমান দোষে দোষী। আমরা যারা এই অপরাধ ঘটিয়েছে আর যারা এই অপরাধকে আড়াল করার চেষ্টা করেছে দুজনেরই শাস্তি চাই, যারাই ঘটিয়েছে। পরবর্তী আন্দোলনের কর্মসূচি কি? পরবর্তী আন্দোলনের কর্মসূচি এক্ষুনি বলা কঠিন। আগামীকাল 1 মাস পূর্ণ হচ্ছে। পশ্চিমবঙ্গের রিসার্চ স্কলার্স, ডক্টরস, জুনিয়র ডক্টরস, লয়ার্স, স্টুডেন্টস অ্যান্ড এভরি আদার কমিউনিটি আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডানের ফ্যান ক্লাবসদের ইনভাইট করেছি। আগামীকাল দুপুর 3টে থেকে কলেজ স্ট্রিটে মাস কনভেনশন শুরু হবে, 5টা অবধি এই মাস কনভেনশন চলবে। তারপর ওখান থেকে ধর্মতলা যাওয়া হবে। ধর্মতলা যেটা গোটা কলকাতার সেন্টার, আমরা কল দিয়েছি অকুপাই ধর্মতলা, রাত্রির 9টা 9 অবধি ওইখানে অকুপাই ধর্মতলা চলবে। পরের কর্মসূচি কাল রাত্রির 9টা 9 ধর্মতলা থেকে ঘোষণা হবে। 9টা অবধি অকুপাই করে রাখবে। রাত 9টা 9 মিনিট 9 সেকেন্ড অবধি জুনিয়র ডক্টরসদের যে কল। 5টায় কলেজ স্ট্রিট থেকে মিছিল ধর্মতলা উদ্দেশ্যে যাবে। যখন মিছিল পৌঁছাবে গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ হবে। তারপর রাত্রি 9টা থেকে 9টা 9 পশ্চিমবঙ্গের প্রতিটা পাড়া, পশ্চিমবঙ্গের প্রতিটা রাস্তা, পশ্চিমবঙ্গের প্রতিটা মহল্লা আর কাজ বন্ধ হবে, রাস্তা অবরোধ হবে। যে যা কাজ করছে সেই কাজ তারা বন্ধ রাখবে। এই নির্মম নৃশংস অত্যাচার যারা করেছে আর যারা একে আড়াল করার চেষ্টা করেছে, আলাদা করে দেখলে হবে না, দুইজনের শাস্তি দিতে হবে। তার জন্য আমাদের লড়াই আন্দোলন চলবে। পরের লড়াই আন্দোলনের ধাপ কালকে কলেজ স্ট্রিট থেকে, কালকে ধর্মতলায় রাত্রি 9টা 9 ঘোষণা হবে। এইটাই এখন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড হয়ে গেছে। উই ডিমান্ড, অ্যাকচুয়ালি উই ডিমান্ড জাস্টিস। আই ওয়ান্ট নয়, উই ডিমান্ড জাস্টিস। আমাদের এটা অধিকার, আমরা চাইবো জাস্টিসটা হোক। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড। আরেকটা আমাদের যে শুধু এটা ডক্টরস ইন সলিডারিটি লেকটাউন রেসিডেন্টস যারা আছেন, আমাদের কালকের রাত 9টায় 9 মিনিটের জন্য আমরা লেকটাউন যশোর রোড ক্রসিংয়ে আমরা থাকছি এবং সেখানে আমরা একদম অবস্থান করছি কি ইন সলিডারিটি উইথ দ্য ইয়াং ডক্টরস। উই ডিমান্ড জাস্টিস। এখন আর উই ওয়ান্ট না, আমাদের মৌলিক অধিকার, আমাদের উই ডিমান্ড জাস্টিস। ফলে যারা যারা আছেন আমাদের সঙ্গে জয়েন করতে চান, লেকটাউন যশোর রোডে চলে আসবেন, যেখানে 9 মিনিট গণ অবস্থান হবে, 9 মিনিট 9 সেকেন্ডের জন্য রাত্রিবেলা। আমার বলার আছে যে আমি কোথায় যাব, আমি এখন বড় হচ্ছি, আমার সেফটি চাই, আমি স্কুল টুল যাই, আমার সেফটি চাই, নয়তো আমি কোথায় যাব। বাচ্চারা যদি এটা বলে তাহলে সরকারের তো ভাবা উচিত কি ভাবা উচিত না? তাহলে আমাদের বিচার চাই। আর ডাক্তারদের যে কথা ছিল বিচার বিভাগীয় তদন্ত, সিবিআই পুলিশ না, বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল এনকোয়ারি দরকার, এর ছাড়া আর কিছু না। সিবিআইয়ের উপর ভরসা রাখছো না? আমি তো টেট দেখেছি, টেট দুর্নীতি, আমরা তো ওই কয়লা কেলেঙ্কারি দেখেছি, আমরা তো একের পর এক দেখেছি। আসল মাথা কি ধরা পড়েছে? তাহলে সিবিআই দিয়ে কিছু হবে? একদম না। জুডিশিয়াল এনকোয়ারি আমাদের চাই, জনতার হাতে তুলে দিক জাস্টিস। আমাদের জনতা উঠে বেরিয়ে পড়বে এটার জন্য, বিচারের জন্য। বলো বলো বলো। বলছি ওরা তো সব চুনোপুটি, কালীঘাটে আসল ঘুটি। বলছি আজকে অলরেডি 9 তারিখ হয়ে গেছে, তো তার উদ্দেশ্যে বলছি তারিখ যদিও নয়, বিচার যেন হয়। দেখেছো এতদিন জনজোয়ার, এবার আসবে প্রলয়। আপনারা কি সিবিআইয়ের উপর সন্তুষ্ট নন? আমরা যা চলছে তার ওপরে সন্তুষ্ট না, সাধারণ জনগণ সন্তুষ্ট না যে এতদিন 1 মাস একটা ডাক্তার যারা মানুষদের প্রাণ বাঁচায় তাদের এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। তো এখানে সাধারণ মানুষ যারা রাস্তায় খেটে খেয়ে আমাদের মতো মেয়েরা, তাদের কি হবে, তাদের সেফটি কোথায়, কিসের বিচার চলছে এখানে, কিসের আন্দোলন চলছে এটা, যার কোনো এন্ড নেই এখনো পর্যন্ত। একটা কোনো দাবি ওরা এখনো পর্যন্ত পূর্ণ করতে পারছে না, একটা সামান্য সেফটি ডাক্তারদের দিতে পারছে না, বিচারের জন্য আমাদের কিছু করছে না। কর্মক্ষেত্রে নারী স্বাধীনতা,
এটা নিয়ে কি আপনিও কি এর সাথে একমত যে স্বাধীনতার দরকার? দেখুন, কেউ একজন তো বলে দিয়েছে যে রাত্রিবেলা 12টার পরে কাজ করতে, হ্যাঁ 8টার পরে বলে দিয়েছে যে কেউ রাত্রিবেলা যদি ডিউটি না হয় তাহলে ভালো হয়। তাহলে আবার রাত্রি সাথী অ্যাপ ডাউনলোড করেছে। আপনি ভাবুন তো, আমি এখান দিয়ে আসছি, কেউ আমায় ধরছে, আমি এখানে রাত্রি সাথী অ্যাপ খোলো, রাত্রি সাথীতে অন করো, হ্যাঁ আমি প্রোটেক্টেড। হয় কখনো সম্ভব? মেয়ে হয়ে বলছি সম্ভব? আপনাদের কি মনে হয় বলুন, সম্ভব এগুলো কখনো? এই সবগুলো দিয়ে তো হবে না, এগুলো তো জাস্ট ওই শাক দিয়ে মাছ ঢাকা, বাকি তো আপনারা সবাই জানেন। তো আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে ঠিক করেছি যে না, আমাদের কর্মসূচি যেরকম ছিল সেটা রেখে তারপর সবাই একসাথে আমরা বাড়ি ফিরে যাব। প্রত্যেকটি মহিলা দেখুন, যারা যারা এসেছিলো সবাই একসাথে ফিরে যাচ্ছে, কোথাও কারো সেফটি নেই। আমরা কাজে যাই, স্কুলে যাই, বাচ্চারা অফিসে যাক, যেখানেই যাক, ট্রেন বাস ট্রাম সব জায়গাতে প্রতিনিয়ত সব সময় কোথাও না কোথাও হ্যারাসমেন্ট হতেই হয়। এরকম কেউ কোনোদিন বলতে পারে না যে মেয়ে কোনোদিন হ্যারাস হয়নি। বাসে, ট্রামে, ট্রেনে, ইভেন কোনো জায়গায়, স্কুল কলেজেও এরকম রয়েছে, হয়তো সবাই বলতে পারে না সেইভাবে। এটাই হচ্ছে। আপনার কি মনে হয় এই যে নতুন একটা বিল এলো অপরাজিতা, শুধু আইন করেই সমস্যার সমাধান সম্ভব? আইন করে কি হচ্ছে? এখন অবধি কি বিচার পেয়েছি আমরা? তাই জন্য তো এখন অবধি রাস্তায় নামতে হচ্ছে এত রাত্রির অবধি। না, এখন অবধি এই আইনে আমাদের কোনো গতি ভরসা নেই, আমরা এখনও ভরসা পাচ্ছি না। যবে ভরসা পাবো তবে দেখবেন এরকম নারী মানে প্রত্যেক দিন মেয়েরা ছেলেরা মিলে এই রাস্তা দখল ভোর দখল করবে না। নিশ্চয়ই যখন আমরা বুঝতে পারবো আমরা নিরাপত্তা পাচ্ছি, তখন নিশ্চয়ই আমরা এরকম রাত দখল বন্ধ করব। এখন অবধি আমরা নিরাপদ নই।